আসসালামু আলাইকুম। এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আজকে আমরা গিয়েছিলাম, যেখানে প্রত্যেকটি টিকিটের দাম ছিল মাত্র 30 টাকা করে। তো দুটি টিকিট আমরা কেটে ফেলেছিলাম ভিতরে প্রবেশ করার জন্য। তো এই মেলাটি হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন, যেটা আগারগাঁওতে অবস্থিত, সেখানে এটি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের স্টল বসেছিল। এর মধ্যে কিছু স্টল ছিল চায়না দ্বারা নিয়ন্ত্রিত, কিছু স্টল ছিল পাকিস্তানি মানুষ দ্বারা নিয়ন্ত্রিত, আবার কিছু স্টল ছিল ইন্ডিয়ান মানুষ দ্বারা নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত বলতে বোঝাচ্ছি যে ইন্ডিয়ান মানুষ, পাকিস্তানি মানুষ, চায়নার মানুষরা সেখানে দোকান দিয়েছিল। বিভিন্ন ধরনের দোকানের মাঝে বাংলাদেশি দোকানও ছিল অনেকগুলো। খাবারের দোকানও ছিল, বাচ্চাদের খেলনা, পুতুল, ব্যাগ, বিভিন্ন ধরনের স্টল ছিল। আর মেয়েদের জন্য জামা কাপড়, আরও বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেমের দোকান ছিল অনেকগুলো। যেহেতু মাত্র মেলাটি শুরু হয়েছে, যার কারণে বিভিন্ন ধরনের দোকানে অফার চলছিল বিভিন্ন রকমের। এই যে দোকানটি দেখতে পাচ্ছেন, যেটি সবসময় সব মেলাতে আপনারা দেখতে পাবেন, যেখানে ইন্ডিয়ান কিছু লোক থাকে স্লাইস করা মেশিন বিক্রি করে। মেয়েদের অনেক সুন্দর সুন্দর কাপড়ের দোকান ছিল, ব্যাগের দোকান ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, পানির পট, পানির বটল, সব কিছুর দোকানই ছিল এই মেলাতে। তবে মিষ্টি দোকান, খাবারের দোকানও ছিল চোখে পড়ার মতো। থালা বাসন, প্লেট, গ্লাস, এসব ছিল হরেক রকমের দোকান। এই মেলাটি চলবে এই মাসের ২৬ নভেম্বর পর্যন্ত। তো যারা যারা এখনও যাননি এই মেলাটিতে, তারা তাড়াতাড়ি করে এই মেলাটিতে চলে যান, কারণ ডেট শেষ হয়ে গেলে এই মেলাটি আর থাকবে না। যার কারণে ডেট থাকা অবস্থায় মেলাটিতে গিয়ে আপনারা আপনাদের পছন্দের জিনিসগুলো কিনে আনতে পারেন। এই মেলার টিকিটের প্রাইসও খুবই কম ছিল, মাত্র 30 টাকা করে ছিল প্রতিজন। আর মেলাটি দুই পাশে অবস্থিত হয়েছে। চীন মৈত্রী সম্মেলনে দুই পাশে, রাস্তার এই পাশ এবং ওই পাশে, অর্থাৎ দুই পাশে এটি অবস্থিত। এই মেলাতে খাবারের অনেকগুলো দোকান ছিল। কিছু দোকানের খাবার ছিল খুবই মজা, কিছু দোকানের খাবার ছিল খুবই বাজে। সো আমাদের নেক্সট ভিডিওতে আসবে যে মেলায় গিয়ে আপনারা কোন দোকান থেকে কি খাবার খেলে আপনাদের টাকাটি অপচয় হবে না। সো আমাদের নেক্সট ভিডিওটি অবশ্যই দেখবেন, যেটি খাবারের উপর আমরা করব। সো এই ভিডিওতে তেমন কোনো কিছু দেখাচ্ছি না, শুধু দেখাচ্ছি ভিডিওতে যে কি কি প্রোডাক্ট অথবা কি কি জিনিস আপনারা এই মেলাতে পাবেন। যদি আপনার বাচ্চা থেকে থাকে, তাহলে আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে মেলায় নিঃসন্দেহে যেতে পারেন, কারণ এই মেলাতে বাচ্চাদের জন্য অসম্ভব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। বাচ্চাদের খেলনা হতে শুরু করে, পুতুল হতে শুরু করে, ব্যাগ, সব কিছুই পাওয়া যায় এই মেলায়। আপনারা দেখছেন কিছু সুন্দর সুন্দর পুতুল যেগুলো ওই মেলাতে আছে, কিন্তু মেলায় পুতুলগুলোর দাম একটু বেশি থাকতে পারে, কারণ মেলাতে আমরা জানি সব কিছুর দামই একটু বেশি থাকে। সো কেনার আগে আপনারা দামটা যাচাই করে দেখবেন। আপনারা এখন যে দোকানটি দেখছেন, এই দোকানটি ইন্ডিয়ান লোক দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ ইন্ডিয়ান একটি দোকান যেটি এই মেলাতে বসেছে। এই দোকানে মেয়েদের জুতা পাওয়া যায়। যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব করে দিলে আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আর যদি আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে, যেটি থাকবে অবশ্যই, কারণ আমরা আগে থেকে ভিডিও দিইনি, এগুলো আমাদের প্রথম ভিডিও, যার কারণে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, যাতে আমরা নেক্সট ভিডিওগুলোতে আমাদের ভুল ত্রুটি একটু কমিয়ে আনতে পারি। এই মেলাতে ছেলেদের কোনো জিনিসই আমার চোখে পড়েনি, শুধু চোখে পড়েছে খাবারের দোকানগুলো, যেগুলো ছেলে মেয়ে উভয়ের জন্যই। কিন্তু বেশিরভাগ দোকানে ছিল মেয়েদের অর্নামেন্টস, জামা কাপড়, থ্রি পিস, শাড়ি, বিভিন্ন ধরনের জিনিস, এবং বাচ্চাদেরও হরেক রকমের জিনিস ছিল। এছাড়া ছেলেদের আমি কোনো রকম জিনিস দেখিনি এই মেলায়। এই যে দোকানটি, এই দোকানটির নাম হচ্ছে জারিফা। জারিফা দোকানের যে লোকটি ছিল, ওই লোকটি আমাদেরকে বলছিল যে ওনাদের দোকানের নাম বলে দিতে ভিডিওতে, যাতে মানুষ ওনাদের দোকানের কথা জানতে পারে। ওনাদের দোকানে খুবই সুন্দর সুন্দর মেয়েদের অর্নামেন্টস ছিল। এই দোকানটিতে মেয়েদের ব্যাগ, ওয়ান পিস, টু পিস, থ্রি পিস,
এসব কালেকশন ছিল। এই মেলাটি মূলত মেয়েদের জন্যই করা, কারণ আমি ছেলেদের কোনো আইটেমই দেখিনি। এজন্য অবশ্যই ছেলেরা যদি যান বা না যান, কিন্তু মেয়েরা অবশ্যই এই মেলাটিতে যাবেন। আজকে এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। নেক্সট ভিডিওটি অবশ্যই আমাদের হবে মেলায় আমরা কী খেয়েছিলাম। সো নেক্সট ভিডিওটি দেখতে অবশ্যই ভুলবেন না। সো আল্লাহ হাফেজ।